হ্যালো ফ্রেন্ডস, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সকলে জানেন টিভিএস গত বছর তাদের 125 সিসি সেগমেন্টের সবচেয়ে আকর্ষণীয় বাইক টিভিএস রাইডার 125 লঞ্চ করেছে। ইতিমধ্যে বাইকটি বাংলাদেশের বাজারে বেশ ভালো জায়গা করে নিয়েছে। আবার কয়েক মাস আগে হোন্ডাও তাদের SP 125 এর নতুন বাইক লঞ্চ করেছে। হিরো কোম্পানিও তাদের ইগনিটরে আপডেট ভার্সন বাজারে এনেছে। তবে বাজাজের পক্ষ থেকে এখন পর্যন্ত ডিসকভার সিরিজ ব্যতীত 125 সিসি সেগমেন্টের নতুন কোনো বাইক লঞ্চ করা হয়নি। তাই ধারণা করা যাচ্ছে আগামী কয়েক মাসের মধ্যেই বাজাজ তাদের 125 সিসি বাজারে রাজত্ব করতে পালসার NS 125 বাইকটি লঞ্চ করবে। আপনারা হয়তো অনেকেই জানেন ইন্ডিয়াতে পালসার NS 125 বাইকটি বেশ আগে থেকে জনপ্রিয়। তো আজকের ভিডিওতে কথা বলবো বাইকটির ফুল স্পেসিফিকেশন, কিছু ভালো খারাপ দিক এবং বাইকটি বাংলাদেশে কবে নাগাদ আসবে এবং দাম কেমন হতে পারে। তো শুরু করি বিস্তারিত। তার আগে বাইক রিলেটেড অন্যান্য ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমে কথা বলবো বাইকটির লুক সম্পর্কে। পালসার NS 160 এবং পালসার NS 125 বাইক দুইটির লুক সম্পূর্ণ একই। হঠাৎ করে দেখলে বুঝতে পারবেন না যে এটা 125 সিসি বাইক। ধারণা করা যাচ্ছে এই লুকের জন্য এই বাইকটি বাজারে বেশ শক্ত অবস্থান করে নিতে পারবে। পালসার NS 125 এ শুধুমাত্র কিছু স্টিকারে পার্থক্য রয়েছে। তো লুক নিয়ে বেশি কিছু বলার নেই। এবার কথা বলি বাইকটির ইঞ্জিন সম্পর্কে। বাইকটিতে ব্যবহার করা হয়েছে 125 সিসির 4 ভালভ এয়ার কুলড PS6 ইঞ্জিন, যার ম্যাক্স পাওয়ার 11.9 HP এবং ম্যাক্স টর্ক 11 নিউটন মিটার। তো মোটামুটি বেশ ভালোই পাওয়ার রয়েছে এই সেগমেন্ট হিসেবে। এই বাইকটিতে 5টি গিয়ার রয়েছে। বাইকটি থেকে সর্বোচ্চ গতি উঠান যাবে 115 কিলোমিটার পার আওয়ার এবং সর্বোচ্চ মাইলেজ পাওয়া যাবে 55 কিলোমিটার পার লিটার। এছাড়াও এই বাইকটিতে আর যে পরিবর্তন থাকছে তা হলো বাইকটির টায়ার এবং ব্রেক নিয়ে। বাইকটির সামনে রয়েছে 80 সেকশনের টায়ার এবং পিছনে রয়েছে 100 সেকশনের টায়ার। বাইকটিতে সামনে ব্যবহার করা হয়েছে ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে ড্রাম ব্রেক। এছাড়া বাইকটিতে কম্বাইন ব্রেকিং সিস্টেম ইউজ করা হয়েছে, যার ফলে পিছনের ব্রেক চাপলে সামনের ব্রেক একসঙ্গে কাজ করবে। এবার কথা বলি বাইকটি কবে থেকে বাংলাদেশে অ্যাভেলেবল হবে এবং দাম কেমন হতে পারে। তো আমি শোরুম থেকে তথ্য পেয়েছি তাদের মতে বাইকটি নির্বাচনের পরেই বাংলাদেশে অ্যাভেলেবল হবে, অর্থাৎ 2024 সালের জানুয়ারিতে বাইকটি লঞ্চ হবে বলে তারা আমাকে জানিয়েছে। এই বাইকটির দাম 1,70,000 আশেপাশে থাকবে বলে জানা গেছে। তো 125 সিসি হিসেবে 1,70,000 এই বাইকটি কিনলে কেমন হবে এবং এই দামে NS 125 বাইকটি কিনলে যুক্তিসম্মত হবে কিনা এই সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তীতে অন্যান্য ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।